রাজ্য সরকারের নতুন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ ঘোষণার পর খুশির হাওয়া ছড়িয়েছে কর্মচারী মহলে। দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসা কর্মচারীরা অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় আনন্দে মেতে ওঠেন। সোমবার কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে সরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে উল্লাসের ছবি ধরা পড়ে। কর্মচারীরা একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণা তাদের কাছে বড় প্রাপ্তি বলে জানান কর্মচারীরা। সরকারের এই সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করেন এবং আনন্দঘন পরিবেশে উদযাপনে শামিল হন। এই বিষয়ে সরকারি কর্মচারীরা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন শুনুন। কর্মচারী দিয়ে শুধু না, আজকে সমাজের প্রতিটা শ্রেণী, সমাজের প্রত্যেকটা শ্রেণীকে সরকার যেভাবে দেখেছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা যে কথা দিয়েছিল সেই কথাটা অক্ষরে অক্ষরে পালন করছে। এই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যিনি নির্বাচনের পূর্বে নির্বাচনের প্রচারে এসে যেভাবে তিনি কথা দিয়েছিলেন, প্রত্যেকটা কথা তিনি অক্ষরে অক্ষরে রেখেছেন। সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী সবাইকে আমরা ধন্যবাদ দেই। কর্মচারীদের পক্ষ থেকে সরকারি কর্মচারী পরিষদ এবং যারা ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যেসব সরকারি যেগুলো কর্মচারী সংগঠনগুলো, সেই সব কর্মচারীর সংগঠনগুলিকে আমরা অন্তর থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং যেই সকল কর্মচারীরা সরকারি যে কর্মচারী সরকারি বিগত সরকারের সঙ্গে যুক্ত ছিল, সরকারি কর্মচারী সংগঠন চালাচ্ছিল এবং সরকার ডিএ দিবে না তার জন্য তারা উৎফুল্ল ছিল এবং তারা বিভিন্ন রকম ভাবে থ্রেড কালচার চালিয়েছে অফিসের মধ্যে এবং ডিএ দেয়নি তাতেও তারা উৎফুল্ল ছিল। তাদেরকে অভিনন্দন, তারাও ডিএ পাওয়ার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটা কর্মচারী আপামর প্রত্যেকটা ক্ষেত্রে যারা আছে, সরকারি আধা সরকারি এইডেড, সবাই এত খুশি, কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছিল না। তৎসঙ্গে যে তকমাটা দেয়া হতো তাদের কুকুরের সঙ্গে তুলনা করা হতো, সেই অপমানের জবাব ডাবল ইঞ্জিন সরকার ফুল স্পিডে চলছে এবং সেই সরকারের ট্রেনে আমরা সবারই আশা করি আগামী দিনে আমরা আরো অনেক কিছু আমাদের যা প্রত্যাশা আছে আমরা পাবো। প্রত্যেকটা মহল আপনারা দেখবেন, শুধু সরকারি কর্মচারী নয়, প্রত্যেকটা সেক্টরে দেখবেন, আপনি সিভিক বলুন, আশা কর্মী বলুন, অঙ্গনওয়াড়ি বলুন, সবাই খুশি। আমরা ভীষণ খুশি, তাই আজকে আমরা মিষ্টি মুখ এবং পেনশনাররা এতে উপকৃত হবে। অসুবিধা হয়েছিল ডিএ নিয়ে তো পুরা সরকারি কর্মচারী মহল পুরো অস্বস্তির মধ্যে ছিল। সেই দীর্ঘ লড়াই আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি আমাদের সঙ্গে সরকারি কর্মচারী পরিষদের সঙ্গেই দীর্ঘদিন থেকেই এই সাপোর্ট করেছিল। আমরা যে ডিএ লড়াই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেট সবকিছুতেই, তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, এখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা সরকারি সেইভাবেই আমরা সুপ্রিম কোর্টেও সেই রায়দান পাই। আর আমাদের যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এবং আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী, সেখান থেকে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা ধীরে ধীরে পূরণ করতে আজকে 20% ডিএ একসাথে ঘোষণা করলো। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, শোবার